আমাদের পরিচয়টা হয় ফেসবুকে। হঠাৎ একদিন আমার ফেসবুকে একটা মেসেজ আসলো, "কেমন আছেন?" আমিও রিপ্লাই দিলাম, "ভালো আছি।" এভাব করতে, করতে নীলার সাথে আমার ১ম পরিচয় হয়। নীলা কিন্তু খুব শান্তশিষ্ট একটা মেয়ে, কথায় বোঝা যায়। তবে ও কোনো খারাপ ইঙ্গিত বা কথা কিছুই বুঝতো না। আসলে ১ম ছেলেরা যা করে আমিও তাই করেছিলাম। কিন্তু নীলা খুব ভালো একটা মেয়ে। ও বলেছিল যে, "আসলে আপনি আমাকে যেটা ভাবেন আমি কিন্তু সেটা না।" এভাবে আমাদের চলতে, চলতে একটা সময় দুজন দুজনকে আরো গভীরভাবে জানার জন্য দেখা করি। নীলাকে আমি ১ম দেখে আমি অবাক হয়ে যাই। এত সুন্দর একটা মেয়ে কি করে হয়? কি করে তার চেহারাটা এত মায়াবী হয়? আমি ১ম দেখাতেই তাকে বলি, "চলো বিয়ে করব।" বিয়ে করে ফেলি আমরা সাথে, সাথেই। আমার বাড়ি নিয়ে যাই। বাড়ি নেওয়ার পরে আমার বাবা-মা কিছুতেই মেনে নিল না তাকে। নীলার কোনো বাবা-মা ছিল না। সে ছিল সৎ মার ঘরে অবহেলিত একটা মেয়ে। তাই তো সে আমি বলার সাথে, সাথেই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ১ম ২-১ টা বছর আমাদের ভালোই যাচ্ছিল। আমার মা যদিও মেনে নেয়নি, তারপরও ছেলের মুখের দিকে তাকিয়ে নীলা সবকিছু মেনে নিয়েছিল। কিন্তু আমার বাবা, আমার বোন কিছুতেই নীলাকে সহ্য করত না। নীলার কোনো কিছুই ওর ভালো লাগতো না। নীলার জন্য যদি কখনো আমি একটা আচার নিয়ে আসতাম, ওতেই যেন আমার বোনের সমস্যা হয়ে যেত। ননদ বলে কথা। একটা সময় নীলার জন্য যেন আমার আর আবেগ কাজ করে না। নীলাকে আমার কেমন যেন একটা সহ্য হয় না। ওর চেহারা দেখলেই যেন আমার ঘৃণা লাগে। জানি না কেন এমন হয়েছে। আসলে আমি কি অন্য কারো প্রেমে আসক্ত? না, আমি কারো প্রেমে আসক্তও হইনি। কেন জানি তাকে আমার ভালো লাগে না আর। আমার তার উপরে খুব ঘৃণা হয়। তার যেকোনো কথা বললেই আমার অসহ্য লেগে ওঠে। এক পর্যায়ে আমার মাও নীলাকে বলে যে, "তুই এই বাড়ি থেকে চলে যা। তোর এই বাড়িতে আর কোনো আশ্রয় নেই। যেখানে আমার ছেলেই তোকে দেখতে পারে না, তোর এখানে আর কোনো আশ্রয় হবে না।" নীলা সবকিছু সহ্য করে। সে এখন প্রেগন্যান্ট। এই প্রেগন্যান্ট অবস্থায়ও তাকে আমি অনেক অত্যাচার করেছি, অনেক অবিচার করেছি, তার উপরে অনেক জুলুম করেছি। সে সবকিছু মুখ বুজে আমার বাড়িতেই থেকে গেছে আমাকে ভালোবাসে এই ভেবে। ও আমাকে ভালোবাসে বলেই কখনো ও মুখ ফুটে কখনো বলেনি যে, "আমি তোমাকে ছেড়ে যাব না।" আসলে যাবে কোথায়? তার তো কোথাও যাওয়ার জায়গা নেই। ও যখন প্রসব বেদনায় ছটফট করছিল, তখন আমার মনটা হাহাকার করে উঠল। আহারে! আমার সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর জন্য ও কতই না যুদ্ধ করছে, কতই না কষ্ট করছে। আমি চিৎকার দিয়ে নীলাকে নিয়ে ডক্টরের কাছে চলে গেলাম। ডক্টর ডক্টর বলল, "আপনারা অনেক দেরি করে ফেলেছেন। মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। আজ নীলা আমাকে ছেড়ে চলে গেছে। দিয়ে গেছে অনেক স্মৃতি, অনেক কষ্ট।"